সারা ভারতবর্ষ জুড়ে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়া নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। আমরা সকলেই ইতিমধ্যেই জেনে গিয়েছি, ঠিক ভোট পেরোতে না পেরোতেই এখনও পর্যন্ত ভোটের রেজাল্ট বের হয়নি, তাতেই সারা ভারতবর্ষ জুড়ে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে প্রায় 1000 টাকার মতো। এই যে হঠাৎ করে বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি হলো, এটা নিয়ে আপনাদের আমি আজকে অন্য দিক থেকে দু একটা কথা ভেবে দেখতে বলবো। দেখবেন, এই যে কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সহ আরও কয়েকটি রাজ্যে নির্বাচন চলছিল, আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এ রাজ্যে এসে প্রচার চলাকালীন তারা বারবার একটি কথা জোর গলায় বলছেন, গণতন্ত্রের উৎসব চলছে। আচ্ছা, একটা কথা ভাবুন তো, এই যে হঠাৎ করে প্রায় 1000 টাকা গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হলো, এই গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার আগে ভারতবর্ষের কোন জনগণের অনুমতি নিয়েছে? এই যে সরকারগুলো আপনারা নিজেরা ভোট দিয়ে যেই সরকারগুলোকে নির্বাচিত করছেন, এই সরকারগুলো আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যখন জিনিসের দাম বাড়াচ্ছে, তখন কি আপনাদের কারো অনুমতি নিয়েছে? নাকি আপনারা এই জন্যই ভোট দিয়েছেন যে এরা সরকারে গিয়ে আপনার গ্যাসের দাম বাড়াবে? আপনাকে এই জন্য ভোট দিয়েছেন? ভাবুন তো একটাবার। এই যে কিছুদিন আগে ভোটের আগে সমস্ত নেতামন্ত্রী ভাষণের পর ভাষণ দিচ্ছে, কিন্তু কোনো নেতামন্ত্রীরই ভাষণে কি আপনারা একবারও শুনেছেন যারা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি কমাবে? সাধ্য হয়েছে কারোর? এই যে আপনারা পশ্চিমবঙ্গের টিএমসির দুর্নীতির বিরুদ্ধে পরিবর্তন চেয়ে বিজেপিকে নিয়ে আসতে চাচ্ছেন, একবার ভেবে দেখুন তো, এই যে গ্যাসের দাম কে নিয়ন্ত্রণ করে? এই গ্যাসের দাম কি বেড়ে গেল আপনা আপনি? এখন দেখবেন, এই গ্যাসের দাম বাড়ার পরে এই কিছুদিন আগেই যেই রাজনৈতিক দলের নেতাগুলো আপনার বাড়িতে পড়েছিল, আপনার রাস্তায় পড়েছিল, একদম অলিতে গলিতে এদের ঝান্ডা, এদের পতাকায়, স্লোগানে কান পাতা দায়, আজকে এই রাজনৈতিক দলগুলো কোথায় গিয়ে ঢুকে আছে? এই তো ভোট 29 তারিখ শেষ হলো, কিন্তু আজ এদের আর পাত্তা নেই। কোনো রাজনৈতিক নেতা আর আপনার এই গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নেমে কিন্তু মিছিল দেবে না। কিন্তু কিছুদিন আগেই দেখুন, আপনার বাড়িতে তারা বারবার পাক দিয়েছে পার্শ্ববর্তী কোনো শহরে এসে মিছিল দেওয়ার জন্য, জনসভা করার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে আপনার বাড়িতে আপনাকে নিয়ে আসার জন্য। কিন্তু আজকে ওই সব দলের নেতামন্ত্রীরা কোথায় গিয়েছে যখন আপনার গ্যাসের মূল্য বৃদ্ধি হলো? এখন পাবেন না তাদের। ভোট মিটে গিয়েছে, আপনি যেই মুহূর্তে বোতামটা টিপে দিয়েছেন, 5 বছরের জন্য আপনি আপনার সমস্ত অধিকার হারিয়ে ফেলেছেন। এখন এই 5 বছর ধরে আপনাকে আমাকে লুটে পুটে খাবে এই নেতামন্ত্রীরা। তার ফলাফল আপনারা দেখছেন। এখনও ভোটের রেজাল্ট বের হলো না, ভোটের ফলাফল বের হলো না, তার আগেই বাণিজ্যিক গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে প্রায় 1000 টাকা। মগের মূল্য পেয়েছে এগুলো। আরেকদিকে দেখুন, যখন সমস্ত ভোটবাজ দল, এ রাজ্যের সমস্ত ভোটমুখী দল ভোট মিটে যাওয়ার পরে সবাই ঘরে ঢুকে শীতঘুম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে যখন আপনাদের গ্যাসের দাম বৃদ্ধি হলো, তখন একমাত্র একটি দল রাস্তায় নেমে প্রতিবাদ করছে। মিডিয়ায় কোনো প্রচার পাবেন না। দেখবেন ভোটের আগে বিজেপি হোক, টিএমসি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, সমস্ত পার্টির টিভিতে ভরি ভরি প্রচার। কিন্তু আজকে যখন গ্যাসের মূল্য বৃদ্ধি হলো, এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে যখন রাস্তায় নেমে আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, এই খবর কিন্তু কোনো সাংবাদিকরা দেখাতে পারছে না, দেখাচ্ছে না। হয়তো দু একটা স্থানীয় চ্যানেল, সোশ্যাল মিডিয়ার দু একটা পেজ তারা করছে খবর। একমাত্র এই রাজ্যে দাঁড়িয়ে এসইউসিআই কমিউনিস্ট দল, হতে পারে তাদের লোকবল কম, অর্থবল কম, মিডিয়ার প্রচার তাদের নেই, কিন্তু ভোট মিটে যাওয়ার পর যখন বাকি সমস্ত দল শীতঘুমের জন্য ঘরমুখী হচ্ছে, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এই একটিমাত্র দল কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আজও লড়াই করছে, প্রতিবাদ করছে। আর সারা বছর কিন্তু একমাত্র রাস্তায় আপনার স্বার্থে
যখনই জনগণের ওপর এইসব নেতামন্ত্রীরা কোনো অন্যায় করে, অত্যাচার করে, এই একটি মাত্র দল কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করে, পুলিশের মার খায়, জেলে যায়। আর কোনো দলকে পাবেন না। কিন্তু মিডিয়া কখনোই দেখবেন প্রচারের আলোতে এই দলকে নিয়ে আসবে না। আর একটা ব্যাপার ভেবে দেখুন, এই যে হঠাৎ করে যে গ্যাসের মূল্য বৃদ্ধি হলো, আপনারা কি জানেন প্রায় এ রাজ্যে ভোট করাতে গিয়ে 2000 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 2000 কোটি টাকা। এই 2000 কোটি টাকা কে দিয়েছে? আমার আপনার করের টাকায় এই নির্বাচন পরিচালিত হয়েছে। 2000 কোটি টাকা। এর বাইরের হিসাবটা তো ছেড়েই দিলাম। বিজেপি বলুন, টিএমসি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বাকি পার্টিগুলো এদের সোশ্যাল মিডিয়া প্রচার থেকে শুরু করে এই এত পোস্টার, ব্যানার, এত জনসভার, এত প্যান্ডেল করা, মদ, মাংস, এসব তো খাওয়া দাওয়া আছে। এই যে হাজার হাজার কোটি কোটি টাকা ভোটের মধ্যে এইসব পার্টি যে খরচ করেছে, এরা ইনভেস্ট করেছে ভোটের মধ্যে, আপনি কি ভেবেছেন এরা এগুলো সুদে আসলে তুলবে না? তাই তো ভোটের রেজাল্ট দেওয়ার আগেই গ্যাসের দাম বেড়ে গেল। এবার শুধু অপেক্ষা ভোটের রেজাল্টের। দেখুন ভোটের রেজাল্ট বের হওয়ার পরে, সরকার গঠিত হওয়ার পরে আপনাদের, আমাদের আরও কোন কোন জিনিসের মূল্য বৃদ্ধি ঘটায়, আরও কোন কোন নাগরিক অধিকার কেড়ে নেয় এরা।